করবো শুশুনির শাক আর কুমড়ো আর ঝিঙে দিয়ে একটা তরকারি। বেগুন নাই, তাই কুমড়ো আর ঝিঙে দিয়েছি ধুয়ে, আর শুশুনির শাক এগুলোকে ধুয়ে নেবো। শুশুনির শাক বেছে নিয়েছি ভালো করে গামলায় ফেলে ধুয়ে, এই গামলায় সব শাকসবজি ধুই, দিয়ে এগুলোকে তুলে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম, গ্যাসে বসালাম। একটু ফুল ফ্লেমে দিতে হবে, কারণ আঁচ কম থাকলে শাক কটা হয়ে যায়, সবুজ ভাবটা থাকে না। সেই জন্য গ্যাসেই হোক বা চুলোতেই হোক খুব জোরে আঁচটা দিতে হয়। দিয়ে এবার লবণ আর হলুদ দিয়ে দেবো, পানি দিয়ে দেবো। প্রথমে পানি দেবো কিছুটা, কারণ শাক সেদ্ধ হতে গেলে পানি দিতে হবে। হলুদ দেবো অল্প, লবণ দেবো অল্প, দিয়ে এইদিকে আমি ফোড়নের জন্য রসুন কেটে আর শুকনো লঙ্কা সরষের তেল দিয়ে রেখে দিয়েছি। এইদিকে হলুদ দিয়ে আমি এটাকে ডুবিয়ে দিলাম একটু পানিতে ভালো করে। এবার এটা ফুটবে, সেদ্ধ হোক, আর এইদিকে ফোড়নটা আমার হয়ে যাবে। এদিকে ফোড়নটা আমার হয়ে গেছে, আর ওইদিকে শাকটা সেদ্ধ হয়ে গেছে। শাকটা সেদ্ধ হওয়ার পর কড়াই দিয়ে ভালো করে নেড়েছে, একটু চিনি দিয়ে দিলাম। যে কোনো শাকেই চিনি দেবেন অল্প, তাতে টেস্ট হবে। দিয়ে শাকটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে একদম ঝোলটা যখন হয়ে যাবে, পানিটা কিন্তু ফেলবেন না, পানিটা থাকলেও কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন, কারণ শাকে পানিটা তো আসল জিনিস। দিয়ে যখন হয়ে গেছে বাটির মধ্যে তুলে নিলাম। গরম গরম খেতেও খুব ভালো লাগে। আমি যে কোনো শাক গরম খেতে একটু পছন্দ করি, ভাতেও খাই, তাই এমনি শুধু মুখেও খাই কিছুটা।